আধা ঘন্টার ভিতরে আপনার সব ভাঙ্গা চুন্ডামান্ডা করেছে। রাইতো আমরা আমার 3 লাখ দেড় মাল লাগছে। হলো আয়শা কোম্পানি না কি কোম্পানি জানি না, এই কোম্পানি এই টাকা পয়সা মানুষের খাওয়া দাওয়া এরা নিয়েছে, সকালবেলা এসে এগুলো ভাঙা শুরু করছে। বলে নাই যে আপনারা মাল টাল উঠেন, আমরা কিন্তু এই জায়গাটা কালকে ভাঙবো। হাই সেই ফট করে ভাঙে হলে এটা কোনো যুক্তি? কত মাল ছিল দোকানে, সব মালগুলো নিয়ে গেছে। এরা তো চিনি না, এটা এটা 150 লোক বই রয়েছে অস্ত্রপাতি লইয়া। এর কথা কইলো 7টা থেকে ভাঙ্গা আরম্ভ করছে। আমরা ঘরের মধ্যে সারা রাত রয়েছি তাকিয়া। আমরা 7:30 বাজে ঘর আইসি, আইয়া দেখি দর ভাঙ্গিয়া 15-20 জন 30 জন লাগছে। লাগিয়া আধা ঘন্টার ভিতরে আপনার সব ভাঙ্গা চুন্ডামান্ডা করেছে। রাইতো আমরা আমার 3 লাখ দেড় মাল লাগছে, 3,14,000 দেড় মাল লাগছে। রাইত রাত্রে মাল্লা মাছি আমরা দেবেন আমার ঘর একবারে খালি কলা কলা চাম্বা কলা জি কুষ্টিয়া মেয়ের বুদ্ধে চালানো আছে, আমার কাছে গাড়ির চালানো আছে। আমরা দেবেন এই যে এই কলাটি কাগজে তোলে আসি, খালি এই কলাটি আছে। ভাঙছে বাবারা চিনি না, এরা বলে এই জায়গা বলে কিনছে, এই জায়গা গুলা না বলে ভাঙছে। আমি কোথাও আমি ভাড়া নিছি ঘর 12 সালে, আমি এই ঘরটা ভাড়া নিছি 12 সালে। 3 লাখ টাকা হইলো আমার অ্যাডভান্স, আমার 5 লাখ টাকা অ্যাডভান্স আছে এই ঘরের মধ্যে আমার। আপনি 12 সালে ভাড়া নিছি, আমার কইতো আমি ভাড়া দিব, আমি যাই, আমি ভাড়ার টাকা আমার কেড়ে না কেউ বাবা কিচ্ছু জানাই না বাবা, আমরা জানি না কেউ কি মানবো না মানবো। ভাই এটা হলো আয়শা কোম্পানি না কি কোম্পানি জানি না, এই কোম্পানি এই টাকা পয়সা মানুষের খাওয়া দাওয়া এরা নিয়েছে, সকালবেলা এসে এগুলো ভাঙা শুরু করছে। এবং কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, কোনো কোর্ট জারি নাই। তারা কিভাবে এই জায়গাগুলো নেয় দখল করে জানি না। এটা হলো 2600 ফ্যামিলি, 2600 একর জায়গা। এটা বিদেশি সংস্থারা কি না এই জায়গাগুলো অনেক কাটা করে বাড়ি করে দিছে। এদের জন্য ফাঁকা জায়গাগুলো রাখছে এই প্রকল্প বানানোর জন্য, যাতে শিশুরা খেলতে পারে এবং মাদ্রাসা, স্কুল, কবরস্থান, হাসপাতাল এগুলো বানানোর জন্য জায়গায় জায়গায় জায়গা খালি রাখছে এই 2600 ফ্যামিলির জন্য। এখন আমরা গরিব মানুষ দিকে দখল করে হয়তো ঘর বাড়ি উঠে থাকতেছি, কিন্তু আমাকে কোনো নোটিশ নাই, কিছু নাই। এরা এই আটকার পরে ভাঙচুর করে সব লুটপাট করে নিতেছে। এখন কারা ভাঙতেছে লোকজন চিনি না একটাও, বাইরের। এবং ওই কোম্পানি আয়সা না কি জানি কি কোম্পানি, মাইশা কোম্পানি, তারা টাকা খাওয়াইতেছে। তারাই লোকজন আইনা এইগুলা ভাঙতেছে দাদা। কারণ সেনাবাহিনী কি, সেনাবাহিনী এই যে সকালবেলায় ভাঙচুর শুনে হয়তো আসছে, আইসা একটু ওই একজন না কারে ধরছে, ধইরা এই যে পরে মারধর করে নিয়ে গেছে, আর এনে পিঠা পাটা ঠিক গেছে পাবলিকে। আর কি বলছে না বলছে আর শুনি নাই, কারণ মারছে তো দৌড় দিছি, আর পিছে আসতে পারিনি, কারণ মানুষ মারলে দৌড় দিতে হয়। দৌড় দিছি দেখাই আর কি, আর সামনে আসতে পারিনি, শুনি নেই কি বলে গেল। এখন ভাই আমরা গরিব মানুষ, ঘর উঠাইছি পুষ্কুনির ভিতরে পানি, এইখানে হাত পাও সব চুলাই লাইতেছি। 2বার মামলা দিল, 2টা মামলা দিল এই থেকে নিয়ে, মামলা দিয়ে ভিতর করে পরে এই জায়গাটা রেক করলো, ওইটা কলা বাড়া দিয়ে দিল কোম্পানি। আচ্ছা যাক, কোম্পানি চলতেছে, এখানে আর কোনো কথা নেই। আমরা আবার পিছে ঘর উঠেছি, অনেক ঘরও ভাঙা দিব, এটি সব ভাঙা দিব, দিয়ে নিয়ে যাবো গা এই যে এই কোম্পানি। এখন যদি এরা নেয়, এই আগের বারের 2টা মামলা খাইলাম, জেল খাটলাম, মিডিয়া করলাম, এই মিডিয়া করলাম মহানা টেলিভিশনে, এরপরেও কোনো শুরু হবে না। আর এলাকার যারা আছে এরা হয়তো ভয়ভীতির কারণেই আসে না। কি কারণে ভয়ভীতি? এই কোম্পানি টাকা টুকা খাওয়ায় মানুষ হয়তো কোনো ক্ষতি করতে পারে, এর জন্য পুলিশ দেয়া, পুলিশও আসে না। এখন পুলিশের কাছে গেলে পুলিশও এই বিষয়ে কোনো কথা কইতে মুখ খোলে না। এই হচ্ছে আমগো পরিস্থিতি এখন। এই কোম্পানি জায়গা কিনছে আমরা শুনছি, তা শোনার পরে আমাকে বলে নাই যে আপনারা মাল টাল উঠেন, আমরা কিন্তু এই জায়গাটা কালকে ভাঙবো। হঠাৎ করে সকালবেলা ভয়তরের পরই 20-25 জন লেবার উপরে, আর এই ভাঙিয়ে চুরে অস্থির কলা, এখানে সব পাকা কলা, সব আমার ঘর ভরা। আমি সরানোর সুযোগ নাই, আমার সরানোর সুযোগ নাই। একটু পরে মানে একদম ঘর খালি। কারে ধরবো আমরা? আমাদের কেউ চিনি না, কোনো লিখিত কোনো নোটিশ দেয় নাই। এই অবস্থা। মুখে বলছিল যে আপনারা এটা খালি ছেড়ে দিয়েন, আমরা এটা কিনে লাইছি, এইটুকু বলছে, কোনো লিখিত নোটিশ আমরা পাইনি। এই মাইশা কোম্পানি কিনছে বলে এই জায়গা, তা আমরা তো জানি না যে কিনছে কি না, কাগজপাতি এই পর্যন্ত আমরা কিছুই আমরা জানি না। আমরা তো ভাড়া থাকি, আমরা তো অ্যাডভান্স দিয়ে ভাড়া নিছি, আমাকে তো আর দোকান আমরা মানে ঘর বাড়ি উঠাইনি, আমরা ভাড়া নিছি। আমাকে বলবে, আমাকে নোটিশ দেবে, আমাকে টাকাটা সিকিউরিটি টাকা যে আমরা দিছি, স্ট্যাম্প আছে, এগুলো দেবে, আমরা চলে যাবো। মানে কারা ভাঙছে আমরা তো জানি না, তারা তো পরিচয় দিতেছে না। আমরা এই বিল্ডার্সের লোক, মানে কোম্পানির লোক, এটাই বলতেছে, আর কিছু বলে না।
পুলিশ আসলো, পুলিশ কয় তোমরা কোর্টের অর্ডার নিয়ে এসো, মানে আমরা তো কোর্টের সাথে সাথে বললেই আসে না, যাইতে হইব, দিব তারপরে। মানে আমি এলাম কিডনি ডায়ালিসিস, আমার তো এই টাকা ভাড়া নিয়ে আমার চলতে হয়, কিডনি ডায়ালিসিস করতে হয়। আর হাই সেই ফট করে ভাঙে হলে এটা কোনো যুক্তি? কত মাল ছিল দোকানে, সব মালগুলো নিয়ে গেছে। কিরকম যত মাল সামান ছিল সব নিয়ে গেছে। আবার এক কলা ছিল, অনেক টাকার কলা কালকে রাত্রে আনছিল, ওইটা আবার নিয়ে গেছে। এই জায়গাটা অনেক আগের থেকে আপনার মেরির জায়গা, তো সবাই জায়গা আগের থেকে আমরা এই জায়গায় বসবাস করতেছি। এরা হঠাৎ করে হ্যাগো জায়গা, তখন আমরা থানায় গেলাম, কারণ আমার কথা মানতেছে না, এগো দেখতেছি এগো ভাবসাব খারাপ, অস্ত্র আছে। থানায় গেলাম, ওই আলামিন দরগা এলো, জিজ্ঞেস করলো আমগরে কথা আপনারা কাগজপত্র আনেন। তো কাগজপত্র আনতে তো কোর্টে থেকে সরাসরি পাওয়া যায় না, কিছু সময় লাগে। থানায় আবার গেলাম, ডিউটি অফিসার গেলাম, হ্যাঁ জায়গা সম্পত্তির পেশায় আমাকে কোনো কিছু করার নেই, আপনারা কোর্টের থেকেই অর্ডার নিয়ে আসেন। তখন আসি আইসা দিয়ে এই যে ভাঙ্গি হারিতেছে, কি করবো? লোক তো আসলে আরো বেশি সিরিয়াস ওটা ছিল, এমনি ছিল 50 জনের মতন এই জায়গায় আর কি। আমরা তো অনেক বছর আগের থেকে যখন এই জায়গাতে এই বাড়ি এই এলাকা জন্ম, তখন থেকে এই এলাকা আমরা থাকতেছি।